আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, ছেলে হয়ে বাবাকে মসজিদের ভিতরে ঢুকে নামাজ পড়া অবস্থায় কুপিয়ে হত্যা করেছে। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গা পলাশপাড়া এলাকায়। প্রিয় দর্শক, কেনই বা হত্যা করলো হঠাৎ ছেলে হয়ে বাবাকে? এলাকাবাসী হতভম্ব। দর্শক, ছেলেটির বাবা বিদেশে থাকতেন। বিদেশ জীবনে এসে বাজারে ব্যবসা বাণিজ্য করতেন। ছেলেকে কিনে দিয়েছিল একটি স্মার্টফোন। ছেলেটির নাম রিফাত। প্রিয় দর্শক, এবং মাদ্রাসায় পড়তেন সেই রিফাত। দর্শক, বাবা সন্ধ্যার সময় ইফতারির আগে ছেলেটির হাত থেকে ফোনটি নিয়ে রেখে দিয়েছিলেন। সে মোবাইলে অনেকটাই আসক্ত, হয়তো বা গেম টেম খেলতেন বা সব সময় মোবাইল চাপাচাপি করতেন। তাকে নামাজ পড়ার তাগিদ দিতেন। দেওয়ার পরে বাবা ইফতারি করে ফোনটি তার হাত থেকে কেড়ে নিয়ে বাসায় রেখে দিয়ে ইশারের সময় তারাবি নামাজ পড়তে গিয়েছেন মসজিদে। এখন ছেলের হাতে তো মোবাইল নেই। সেই ছেলেটি কি করেছেন? মোবাইল তো তার বাবা নিয়ে বাসায় রেখে গিয়েছে, তালা মেরে গিয়েছে ডয়ারে। এখন সে পাগল হয়ে গেছে মোবাইলের জন্য। অতঃপর বাসা থেকে সে একটা দা নিয়ে সেই মসজিদের ভেতরে ঢুকেছেন। তারাবি নামাজের সময় পিছন থেকে গিয়ে তার বাবাকে এলোপাতাড়ি কুপাতে থাকে। তার বাবা তো নামাজে সিজদায়, কিন্তু পেছন থেকে গিয়ে যে এভাবে দা দিয়ে কোপাবে তার বাবাকে, এটা সেই নামাজ পড়া অবস্থায় কেউ কল্পনাও করতে পারেনি। কারণ অনেক মানুষই তো মসজিদে আছে নামাজ পড়া অবস্থায় বা নামাজ পড়তেছিলেন। অনেকে মনে করেছে সে হয়তো নামাজ পড়তে ঢুকেছে, কিন্তু সে সময় এমন একটি ঘটনা ঘটাবে কেউ কল্পনাও করতে পারেনি। অতঃপর বাবাকে এলোপাতাড়ি কুপিয়ে সেখানেই শুয়ে ফেলে। দর্শক, তারপর এলাকাবাসী সেই নিকটস্থ হাসপাতালে নেয় সেই বৃদ্ধ বাবাকে। হাসপাতালে নেওয়ার পরে ডক্টর মৃত বলে ঘোষণা করে। কারণ হাসপাতালে নেওয়ার সময় প্রচুর পরিমাণে সেই বৃদ্ধ বাবার শরীর থেকে রক্তক্ষরণ হয়, আর এই রক্তক্ষরণের ফলেই তার বাবার মৃত্যু হয়। দর্শক, এরকম একটা কুলঙ্গার ছেলে যে মোবাইলের নেশায় তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। প্রিয় দর্শক, অতঃপর এলাকাবাসী তাকে ধরে পুলিশের কাছে সুপার্দ করে। দর্শক, সন্তান হয়ে বাবাকে এভাবে হত্যা, এটা কিন্তু জাতি মেনে নেবে না, এলাকাবাসীও মেনে নেবে না, আত্মীয় স্বজনও মেনে নেবে না। কারণ এই ছেলের কাছে কি আশা করা যায়? একটি মোবাইল ফোনের কারণে বা ফ্রি ফায়ার গেম খেলবে বা পাবজি গেম খেলবে, সে মোবাইলে তিনি এতটা আসক্ত যে মোবাইল ফোনের জন্য তার নিজের বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। এমন এক কুলাঙ্গার ছেলে, যে ছেলে এমন একটি ঘটনা ঘটাবে কল্পনা করতে পারেনি তার মা। প্রিয় দর্শক, বিদেশে ছিলেন সেই ছেলেটির বাবা, অনেক টাকা ইনকাম করেছেন আর বাড়ি ঘর করেছেন। ছেলেকে মাদ্রাসায় ভর্তি করে দিয়েছেন। মাদ্রাসা পড়ুয়া সেই ছেলে রিফাত, তিনি কি শিক্ষা নিলেন সেই মাদ্রাসা থেকে এমন কি শিক্ষা নিলেন তিনি যে একটা মোবাইল ফোনের কারণে তার বাবাকে এভাবে মসজিদের ভেতরে ঢুকে কুপিয়ে হত্যা করবে? তাকে পুলিশে হাতে দেওয়া হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আইন যাতে তাকে এমন সাজা দেয়, তার যেন ফাঁসি হয়, সেটা দাবি করছেন এলাকাবাসী এবং সেই ছেলের মা এবং আত্মীয় স্বজন। কারণ এইরকম ছেলের দরকার নেই যে সন্তান হয়ে একটা মোবাইল ফোনের কারণে বাবাকে মসজিদের ভিতরে নামাজ পড়া অবস্থায় কুপিয়ে বিদায় করে দিয়েছে। ছেলেটিকে নামাজ পড়ার তাগিদ দিয়েছিল, রোজা রাখার তাগিদ দিয়েছিল। সে মোবাইলের প্রতি এতটাই আসক্ত ছিল যে নামাজ রোজা হয়তো ভুলে গিয়েছে, যার কারণে কিন্তু বাবা মাগরিবের সময় সেই মোবাইল ফোনটা নিয়ে রেখে দিয়েছিল তালাবদ্ধ করে ডয়ারে, যাতে সে আর মোবাইল ফোনটা না নিতে পারে। এবং তাকে বলা হয়েছিল নামাজ পড়ার কথা। অতঃপর সে কী করলো? বাসা থেকে দাওয়া নিয়ে গিয়ে মসজিদের ভিতরে ঢুকে এলোপাতাড়ি কুপিয়ে তার বাবাকে দুনিয়া থেকে বিদায় করে দিল। তা দর্শক, আপনারা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবারও দেখাবেন নতুন কোনো ভিডিওতে। অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।